আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের স্বাগত জানাচ্ছি এই বিশেষ ভিডিওতে, যেখানে আমরা জানব মসজিদে গামামার ইতিহাস ও গুরুত্ব নিয়ে। মসজিদে গামামা হলো মসজিদে নববীর সামনে অবস্থিত একটি প্রাচীন ও পবিত্র মসজিদ। মসজিদে গামামা মুসলিম ইতিহাসের একটি বিশেষ স্থান। এটি সেই স্থানে নির্মিত হয়েছে যেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ আদায় করেছেন এবং বিশেষ করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন। গামামা অর্থাৎ মেঘ। এখানে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি মেঘ ছায়া দিয়েছিল, যা তার প্রতি আল্লাহর করুণা ও দয়া প্রকাশ করে। আমরা এখন চারদিকটা ঘুরে দেখবো মসজিদটার। প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি করে। মসজিদটি ঐতিহ্যবাহী ইসলামী স্থাপত্য শৈলীতে নির্মিত। এখানে রয়েছে বড় একটি কেন্দ্রীয় গম্বুজ এবং ছোট ছোট গম্বুজ সমূহ, যা মসজিদটিকে একটি শান্তিপূর্ণ ও গুরুত্ববহ চেহারা প্রদান করে। বাইরের দিকে এই মসজিদটি পাথরের তৈরি এবং বিশাল একটি সাদা মিনার রয়েছে। এই মসজিদের প্রবেশ করতে হয়। এই মসজিদটি ট্যুরিস্ট এবং যারা উমরা বা হজ করতে আসেন তাদের জন্য একটি দর্শনীয় স্থান। অনেকেই এই মসজিদে 2 রাকাত নফল নামাজ পালন করেন এবং আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। সুন্দর ছোট একটা মসজিদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশে ওই জায়গাটা মোস্ট প্রবলি মেয়েদের। আর মসজিদে গামামা দেখে মনে হচ্ছে পুরোটা পাথর দিয়ে বানানো। মসজিদে গামামা মসজিদে নববীর খুব কাছাকাছি অবস্থিত হওয়ায় এখানে যাতায়াত খুবই সহজ। মদিনার ধর্মীয় সফরসূচিতে এটি একটি গুরুত্বপূর্ণ স্টপেজ। বিভিন্ন গ্রুপ থেকে লোকজন একসাথে আসছে, সবাই মিলে কথা বলছে, জানার চেষ্টা করছে সিনিয়র লোকজনদের কাছ থেকে। কোন দেশে বুঝতে পারছি না, এই দিকটা একটু ঘুরে আসি। মসজিদের গামামার এই সাইডের পার্টটা একটু দেখি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি এই জিনিসগুলো দেখতে পেরেছি। আচ্ছা, এই দিক দিয়ে মেয়েদের জায়গা দিকে যাওয়া যাবে না, সরি। কেএফসি আছে, কেএফসির একটা বুথ আছে। দেখি আসলে কি পাওয়া যায়। বেশ কিছু শপস আছে, যারা যারা শপিং করতে চান করতে পারেন।